সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত আমি লাইনে দাঁড়াইছিলাম, কিন্তু লাস্ট পর্যন্ত বলছে যে এই পরীক্ষা আজকে হবে না, এইটা টাইম শেষ হয়ে গেছে। তখন আমি ফিরে যাই, আর পরে আমি রাগ করে আর আসিয়ে নাই যে পরীক্ষাই করবো না। সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত লাইনে দাঁড়িয়েছিলেন এক গৃহিণী। দীর্ঘ 4 ঘন্টা দাঁড়িয়ে থাকার পর রাগ এবং ক্ষোভে চিকিৎসা না নিয়েই বাড়ি ফিরেন তিনি। আরেক যুবক অসহায়ের মতো 3 দিন ধরে ঘুরছেন হাসপাতালে। এটি কুমিল্লা জেনারেল হাসপাতালের প্রতিদিনের চিত্র। 2টা পরীক্ষা দিছে, বাইরে দিছে একটা, সদর হসপিটালে আমরা দিছে 2টা, 12টা পরে বন্ধ। তারপরে রাইতে থাকা আত্মীয় বাসা থাকার পরে আজকে সকালে 5টা আইছি, 9টা বাজে অনাবাগিত আছে, কালকা বিলে রিপোর্ট দিব। বছরে প্রায় 3.5 লাখ রোগী 150 বছরের পুরনো কুমিল্লা জেনারেল হাসপাতালের বহির্বিভাগে সেবা নিতে আসেন। হাসপাতালটির বয়স বাড়লেও অবকাঠামোগত উন্নয়ন না ঘটায় কাঙ্ক্ষিত সেবা দিতে পারছেন না চিকিৎসক ও সংশ্লিষ্টরা। এ নিয়ে সেবা প্রত্যাশীদের বিস্তর অভিযোগ। একটা ফ্যান নাই, ওই 2টা ফ্যান আছে, এই সাইডে ফ্যান নাই। মানুষের ডাক্তারের রুমে হয়তো অনেক দেরি করে আসে। কালকে আইয়া রক্ত দিছি পরীক্ষা লেগিয়া, দিনটা ঘুরিয়া আপনি কালকে নিয়ে 9টার সময় আইসি, অনলাইনে ঘরে যাক লইছি, অনাইতে ডাক্তার নাই। 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। হাসপাতালের বহির্বিভাগের সামনে খোলা আকাশের নিচে রোদ বৃষ্টি উপেক্ষা করে সবসময় ভিড় লেগে থাকে রোগীদের। মাত্র 50 শয্যা বিশিষ্ট জেলার অন্যতম সরকারি হাসপাতালটির বহির্বিভাগে রোগী দেখেন মেডিসিন বিভাগের মাত্র 9 জন বিশেষজ্ঞ চিকিৎসক। ফলে কাঙ্ক্ষিত সেবা পেতে চরম বিড়ম্বনায় পড়তে হচ্ছে সেবা প্রত্যাশীদের। পায়ের সমস্যা নেই, এখন আমরা কোনো চিকিৎসা পাইতেছি না। এখন আবার আমরা রিটার্ন আবার কুমিল্লা মেডিকেলে পাঠাইছি। আমরা হয়রানির শিকার হচ্ছি, আমরা সঠিক ট্রিটমেন্ট পাচ্ছি না সরকারিভাবে। সময় মতো চিকিৎসা যাচ্ছে, আমরা এইভাবে ভোগাইলে চিকিৎসা করবো কিভাবে? আমরা সাধারণ মানুষ তো আর কথায় কথায় দৌড়াই প্রাইভেটে যেতে পারতেছি না। সংকটের কথা স্বীকার করে আবাসিক চিকিৎসক কর্মকর্তা জানান, অবকাঠামোগত উন্নয়ন না হলে কাঙ্ক্ষিত সেবা দেওয়া সম্ভব নয়। এখনো মেইন যে সংকটটা সেটা হচ্ছে স্থাপনার সংকট। আমাদের হাসপাতালের শয্যা সংখ্যা ঠিকভাবে 100 শয্যা আমরা ঠিকভাবে বসাতে পারতেছি না, যে আমাদের যে স্থাপনা আছে। আর মূলত হচ্ছে বহির্বিভাগের যে স্থাপনা সেটা খুবই সংকট। চিকিৎসকদের ভালো বসার জায়গা নাই এবং এক রুমে অনেক সময় 2-3 জন চিকিৎসককে বসাতে হয়। চিকিৎসক আমাদের আছে, আমাদের সংযুক্তিতে এবং আমাদের রেগুলার চিকিৎসক মিলে চিকিৎসক আছে, কিন্তু আমাদের ওদেরকে ঠিকভাবে বসানো সেটা আমাদের জন্য একটু কঠিন হচ্ছে। হাসপাতালটিকে 250 শয্যা হাসপাতালে উন্নীতকরণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানান জেলা সিভিল সার্জন। আমাদের এই হাসপাতালটা এখনো 50 বেডের জনবল দিয়ে চলছে, অর্থাৎ যে পরিমাণ ডাক্তার থাকার কথা, যে পরিমাণ নার্স থাকার কথা এবং অন্যান্য যে জনবল যতটুকু থাকার কথা সেইভাবে আমাদের ডাক্তার জনবলটা নেই। অথচ আমাদের এখানে ইতিমধ্যে 130 বেড হয়েছে। তো এখন আমাদের এই জন্য আমাদের নতুন করে জনবলের সৃষ্টি করতে হবে। এই জন্য আমরা প্রস্তাব দিয়েছি যাতে 250 বেডের জনবল আমাদেরকে দেয়া হয়। আমাদের অবকাঠামোগতভাবে 250 বেডের জন্য ব্যবস্থা করতে হবে এবং জনবলও নিয়োগ করতে হবে, তাহলে সঠিক সেবা দেওয়া সম্ভব। 50 শয্যা বিশিষ্ট হাসপাতালটির অবকাঠামোগত উন্নয়ন ও চিকিৎসক সংখ্যা যত দ্রুত বাড়ানো হবে তত ভালো সেবা পাবেন সেবা প্রত্যাশীরা। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।